আমাদের পশ্চিমবাংলার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এখন চলে দুটো নামে। এক হচ্ছে দেব, নাম্বার 2 জিৎ। এই দুটো নামে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি চলে। আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো ভালো ডাইরেক্টর নেই, আছে সব উটকো পাটকা ডাইরেক্টর। ওই তো রাজ চক্রবর্তী ডুপ্লিকেট সিনেমা বানানোর একজন বিখ্যাত ডাইরেক্টর। যত রিমেক সিনেমা আছে সেগুলোই বানাতে পারে রাজ চক্রবর্তী। আদার্স ভালো কোনো গল্প নিয়ে রাজ চক্রবর্তী কোনোদিন আসলো না। রাজ চক্রবর্তী উঠেছে কার কারণে? দেবের কারণে। ক্লিয়ার কথা। দেব না থাকলে রাজ চক্রবর্তী উঠতে পারতো না। জিৎ গাঙ্গুলি যদি গানগুলো না দিত তাহলে রাজ চক্রবর্তীর ডাইরেক্টর হিসাবে কোনো দিনও প্রকাশ পেত না। একমাত্র ভাই হিরো আর সিঙ্গার মিলে রাজ চক্রবর্তীকে তুলেছে। রাজ চক্রবর্তী আজ পর্যন্ত একটা অরিজিনাল কোনো স্টোরি দিয়েছে আমাদের উপহার? কোনো স্টোরি দেয়নি। রাজীব একজন ভালো ডাইরেক্টর, সে কি করে? সেও সেই রিমেক সিনেমা বানায়। ভাই বাংলা জগতে এখন রিমেক সিনেমা চলবে না। শুধু বাংলা জগৎ না, ভারতবর্ষের কোনো ইন্ডাস্ট্রিতেই রিমেক সিনেমা আর চলবে না। কেননা মানুষ এখন হিন্দি আর সাউথ দুটোই দেখে, আর দেখে তারা বুঝে যায় যে ভাই বাংলা সিনেমা হচ্ছে রিমেক সিনেমা। ক্লিয়ার কথা। দেবের প্রথম যতগুলো হিট হয়েছিল সব রিমেক। ভাই কি বলবো, একটা জিনিস যদি আজকের দিনে দেব ওই সিনেমাগুলো বের করতো তাহলে মানুষ দেখতোও না, কোনোভাবে দেখতো না। আর ডাইরেক্টর রাজ চক্রবর্তী আর রাজীবকে আমি একটা কথাই বলবো, ভাই ভালো মতন একটা সুন্দর নতুন গল্প নিয়ে আমাদের পশ্চিমবাংলায় সিনেমা তৈরি করো। দেব, জিৎ, সোহম, অঙ্কুশ যারাই আছে সকলকে নিয়ে একটা দুর্দান্ত সিনেমা তৈরি করো, যেই সিনেমা হবে সুপারহিট। কিন্তু তোমরা যে ধরনের সিনেমা উপহার দিচ্ছ এখন বাংলার মানুষকে, বাংলার মানুষ দেখতে চাইছে না। ক্লিয়ার কথা, বাংলার মানুষ দেখতে চাইছে না যে এই ধরনের উদ্ভট গল্প, উল্টোপাল্টা গল্প মানুষের পছন্দ নয়। দেখো, ক্ষুদিরাম বসুকে নিয়ে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজ পর্যন্ত কোনো সিনেমাই তৈরি হয়নি। ওদিকে ক্ষুদিরাম বসুকে নিয়ে সাউথ সিনেমা তৈরি করে ফেলছে। যেই ক্ষুদিরাম বসু আমাদের বাঙালিদের গর্ব, স্বাধীনতা সংগ্রামী, সেই ক্ষুদিরাম বসুকে নিয়ে সাউথ সিনেমা করছে। আমাদের বাংলা জগতে এরকম কোনো সিনেমা আসে না। সাফ কথা, আমাদের বাংলা জগতে ইতিহাসের কোনো সিনেমা আসে না, যে আমাদের অতীত কী ছিল, আমাদের ইতিহাস কী ছিল, সেই ধরনের কোনো সিনেমা আসে না। আসে কি যত ধরনের উটকো পাটকার রিমেক সিনেমা ভাই সেগুলো কে দেখবেটাকে? আর দেব আর জিতের নাম ভাঙিয়ে আমাদের পশ্চিমবাংলার ডাইরেক্টররা আর কতদিন খাবে? আমরা দেবজিৎকে প্রচণ্ড ভালোবাসি ভাই, ক্লিয়ার কথা। শুধু দেবজিৎ না, পশ্চিমবাংলার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যতগুলো নায়ক আছে, যতগুলো নায়িকা আছে, সকলকে প্রচণ্ড ভালোবাসি। কিন্তু আমাদের ডাইরেক্টররা এদের ব্যবহার করতে পারছে না, সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করতে পারছে না ভাই। কিচ্ছু বলার নেই, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ডাইরেক্টরদের কিচ্ছু বলার নেই। বলিহারি যায় ভাই, বলিহারি যায়। কি বলবো, এখনও সময় আছে। যদি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আবারও দাঁড় করাতে হয় 90-এর দশকের মতন, তাহলে ভাই অরিজিনাল গল্পের প্রয়োজন। ইতিহাসকে নিয়ে এসে সিনেমা বানাও, ক্ষুদিরাম বসুকে নিয়ে সিনেমা বানাও, মাস্টারদা সূর্য সেনকে নিয়ে সিনেমা বানাও, স্বামী বিবেকানন্দকে নিয়ে সিনেমা বানাও। অবশ্যই সিনেমা চলবে, কেউ ঠেকাতে পারবে না।